আমার চোখ এখানে। তো আমি এখন তিনটে রথের সামনে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ, এটা সুভদ্রার রথ, আর এটা বলরামের রথ। সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে ইসকনের রথ দেখতে। হ্যাঁ, ইসকনের রথ, এটা পার্ক স্ট্রিটে আছে। যে রথটা ইসকন কলকাতা মিন্টো পার্কের তাদের যে মঠ দিয়ে যেটা বেরোয়, সেটাই পার্ক স্ট্রিটে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছে। 7 দিন থাকবে এটা। তো আজকে তাদের হচ্ছে দ্বিতীয় দিন। আমরা এখন দেখতেই পাচ্ছ পেছনের সাইডের রোডটা দিয়ে হাঁটছি। তো আমরা এখন ঢুকছি। চলো বেশি না এদিকে দেরি করে আসল জায়গায় যাই আর শুরু করছি আজকের ব্লগটা। তো আমরা এখন ঢুকে পড়েছি ইসকনের মধ্যে, আর দু সাইডেই দেখা যাচ্ছে যে মানুষ এগিয়ে চলছে। দু সাইডেই দেখা যাচ্ছে মানুষ এগিয়ে চলছে। তো তার মধ্যেই আমরা মেন যে জায়গাটা, সেই জায়গাটার দিকে যাচ্ছি। আর এক সাইডে এই সাইড দিয়ে যেটা আছে, এই দিকে দেখা যাচ্ছে এটা প্রসাদের জায়গা। আর এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে এক রকমের গিফট যেগুলো পাওয়া যায়, সেই গিফটসের সেই জায়গাগুলো। তো আর খিচুড়ি ভোগ যেটা হয়, তো সেই ভোগের লাইনও অলরেডি লেগে গেছে। এদিকে এখন গরু গম্ভীর মুখে যাচ্ছে যে খিচুড়ি ভোগ পাবো কি না। তো আমরা সেই হিসাবে এখন ভেতরে ঢুকবো। তো এই হচ্ছে রাস্তাটা যেখান দিয়ে আমরা জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবী এনারা যেখানে বসে আছেন। তো আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি, আর এই রাস্তা দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তাটা। এইখানে যদি দেখি, এখানে সাইডে অনেকগুলো স্টল বানানো হয়েছে ইসকনের পক্ষ থেকে, যেখানে তাদের যে বই যেগুলো থাকে, যে জিনিসগুলো যেগুলো তারা মার্চেন্ডাইজিং করে, সেগুলো তারা বিক্রি করছেন। তো এখানেও সেরকম একটা স্টল আমরা দেখতেই পাচ্ছি, এই যে এখানে বৃন্দা গার্ডেন লেখা আছে। তো এইরকমই অনেক স্টল এই সাইডগুলোতে করা হয়েছে, আর এগুলো হচ্ছে এখানে করার। আমরা এখন জগন্নাথের যেখানে রয়েছেন সেটার মেন যে কক্ষটা, সেই জায়গাটাতে এখন ঢুকছি। আমি আর রিকি দুজনেই এখন অলমোস্ট জুতো রেখে আমরা দুজনে এখন চলে এসেছি। আর দেখতেই পাচ্ছি শ্রীভূমির যেরকম, কলেজ স্কোয়ারে যেরকম পেছনে ঝাড় থাকে, সেই ঝাড় এখানে লাগানো হয়েছে। আর আমার পেছন দিকে শ্রীমৎ প্রভুপাদের আবক্ষ মূর্তি বসানো রয়েছে। তো এগুলো তো দেখছি। তো চলো তোমাদেরকে দেখাই, দেখো তোমরা সুন্দরভাবে, কত সুন্দরভাবে জিনিসটা রয়েছে। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন কি সুন্দরভাবে অনুষ্ঠান করছে সেটাও তোমাদেরকে দেখিয়ে। তো চলো তোমরা দেখো ভালো মতো।
এখানে দেখতেই পাচ্ছি যে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা এখানে বসে রয়েছেন, অধিষ্ঠান করছেন তিনি এখানে। এটাই গুন্ডিচা মন্দির করা হয়েছে। আর পেছনে অনেক মানুষ, অনেক ভক্ত তারা ভিড় করে রেখেছেন। আর এই সাইড দিয়ে দেখাই যাচ্ছে যে কি সুন্দরভাবে তারা তিনজন বিরাজ করছেন। কৃষ্ণ খালি করুন, ফাঁকা ফাঁকা মাথায় বড় ভিড় আছে, জুম করি তোমরা দেখতেই পাচ্ছ ভিড় আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খালি করো, অনেক ভিড় হয়ে গেছে। খালি করো, খালি করো, খালি করো। তো এটাই হচ্ছে আনন্দ, এটাই হচ্ছে ব্যাপার যেখানে সুন্দরভাবে তারা এখানে রয়েছেন। আর নিত্য পুজো তাদের চলছেও, তো এটাই হচ্ছে দেখার। আর এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে শ্রীমৎ প্রভুপাদ যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, তো তার এখানে আবক্ষ মূর্তি রয়েছে। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার দিকে তিনি বসে রয়েছেন। তো এখানে সবাই প্রণাম করছেন, এখানে সবাই দেখছেন। আমি যদি এই সাইড দিয়ে দেখাই তো এখানে সবাই একে একে গড় হয়ে এখানে প্রণাম করে যাচ্ছে। তো এইভাবে হচ্ছেন তিনি ভগবানের দিকে এক হয়ে তাকিয়ে দেখছেন তিনি। দেখাই যাচ্ছে যে কী লেভেলের ভিড় হয়েছে আজকে, যেহেতু রবিবার সেহেতু আরোটাই ভিড় হয়েছে এখানে। তো এইভাবেই আমরা দেখছি, এইভাবেই আমরা ঘুরছি। এটাই হচ্ছে আনন্দের ব্যাপার, এটাই হচ্ছে দেখার একটা মজার ব্যাপার। আর যদি আমি দেয়ালের ওপর দিকে তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে রাধাকৃষ্ণের যে লীলা খেলা বা রাধাকৃষ্ণের যে পুরো যে গল্প, যে লীলার যে গল্প, সেগুলো কিন্তু পুরোপুরি এখানে তুলে ধরেছে। আর এখানে খুব সুন্দরভাবে এগুলো তুলে ধরেছে। তো এখানে দেখা যাচ্ছে যে পুষ্পাঞ্জলির যে ব্যবস্থা যেগুলো করা হয়েছে, মানে ঠাকুরকে পুজো দেওয়ার যে জিনিসগুলো, সেগুলো এখানে কিন্তু কাউন্টার এখানে কিন্তু করা হয়েছে। সেটাই এনজয় করছি বলতে গেলে, পুরোপুরি ভালো মতো এনজয় করা হচ্ছে। যে হরে কৃষ্ণর নামে যে কি একটা আনন্দ থাকে সেটাই এখানে ভালো মতন বুঝিয়ে দেওয়া হচ্ছে।
রথের সামনে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ, এটা সুভদ্রার রথ, আর এটা বলরামের রথ। তো আমরা এই তিনটে রথের সামনে দাঁড়িয়ে আছি আর দেখছি কি সুন্দর লাগছে তিনটে রথ একসাথে দেখতে। তো আমি যদি পিছিয়ে আসি, তো দাঁড়িয়ে আছি পুরো জলের মধ্যে, যদিও সেটা বড় কথা নয়, পিছিয়ে আসলেই দেখা যাবে। তো চলো আমরা দেখে নিই পুরো রথ। আমি এখন দাঁড়িয়ে আছি, তিনটে রথ আমার পেছনে, জগন্নাথ দেবের রথ, মাঝখানে সুভদ্রার রথ, এই সাইডে বলরাম দেবের রথ। যদি আমি দেখিনি, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে তিনটে ভিউ আজকে। তো এটাই দেখার, এটাই আনন্দ, এটাই মজা। এই যে রথ দেখা, এত তো বড় হয়ে গেছে, কিন্তু যে রথ দেখা এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে আনন্দ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও হয়েছে। গত 2 বছর বন্ধ ছিল, কারণ কোভিডের জন্য বন্ধ ছিল। এবছর আবার হয়েছে, তো এবছর ওই জন্য মজাটা বেশি লাগছে। আর তো রথও দেখা হলো, জগন্নাথ দেবের দর্শনও নেওয়া হলো। এবার আমি এগিয়ে যাবো হচ্ছে প্রসাদের দিকে, প্রসাদ দিচ্ছে, তো সেই জায়গায় আমরা দুজন যাবো প্রসাদ খেতে, আর প্রসাদ খেতে নিয়েও যেতে। তো এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে আনন্দ, আর এটার জন্যই এসছি। অ্যাকচুয়ালি আসা হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য, অ্যাকচুয়ালি প্রসাদ খাওয়ার জন্যই কিন্তু আসা। তো এটাই হচ্ছে ব্যাপার। সন্ধে হয়ে আসছে, লাইট জ্বলে গেছে, তো প্রসাদ খাওয়ার লাইন দেব, দেখি কত বড় লাইন পড়ে, লাইনটাই হচ্ছে দেখা। তো জল ঠেঙিয়ে, জল পেরিয়ে এখন প্রসাদের লাইনের দিকে যাওয়া, আর দেখি কী হয়। এখানে আবার খেলার জিনিস রেখে দিয়েছে, এখানে ছোটবেলায় যেগুলো রাইড করতাম, তো বাচ্চাদের জন্য এগুলো রাখা, এগুলো ফ্রি অফ কস্টে। এখানেও তাই, জাম্পিং জ্যাক, তো এগুলো হচ্ছে সবই ফ্রি অফ রাইডে। এই হচ্ছে লাইন, এই হচ্ছে ভিড় প্রসাদ নেওয়ার। আমি যদি দেখাই পেছনে, এই হচ্ছে ভিড়, এই লেভেলের ভিড়, তার মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে। আর সাইড দিয়ে ঘুরে ঘাড়ে এখন যাচ্ছে প্রসাদ নেওয়ার লাইনে। তো প্রসাদ নেওয়ার লাইন আমি যদি দেখি, কিছু বলার নেই, ভালো লাইন পড়েছে। তো সে লাইন পড়লেও সে লাইন পেরিয়ে, লাইন কাটিয়ে গুটিয়ে যেখান থেকে পারবো ঢুকে যাবো, চেষ্টা করবো। দিদি কেমন লাগছে? আমার হেভি লাগছে, হেভি লাগছে। ইসকনের মধ্যে প্রথম দেখলাম না, ইসকনে এটা তো প্রত্যেক বছরই হয়। আমি কোভিডের জন্য 2 বছর বন্ধ ছিল, আর বাকি বছরে এই বছরও হচ্ছে। তো 2019-এ লাস্ট এসেছিলাম, 2019-এও নিয়ে গেছিলাম প্রসাদ। তো দিদি হয়তো ফার্স্ট টাইম এখানে হচ্ছে ব্যাপার। এখনও লাইন পেছন দিক দিয়ে লাইন হয়ে গেছে, আরও লাইন পড়েও গেছে প্রসাদ নেওয়ার। প্রসাদ নিয়ে আগে প্রসাদ নিয়ে লাইনটা দেখা, হ্যাঁ সামনে দেখিয়ে লাভ নেই, পেছনেই তো দেখাচ্ছি, পেছনেই তো কত লাইন পড়ে গেছে দেখতেই পাচ্ছি। সামনের লাইনও দেখিয়ে দিচ্ছি, পেছনের লাইনও এটা। তো দেখো কতটা লাইন পড়েছে। আর তো আপনারা সবাই নিজেদের সুরক্ষা এবং সবার সুরক্ষার জন্য প্লিজ সবাই আপনারা পাবেন ভগবদ গীতা থেকে শুরু করে ব্রহ্মসংহিতা, এটাই হচ্ছে সামনের লাইনের ভিড়। তাছাড়াও রয়েছে অনেক আধ্যাত্ম বিষয়ক, আত্ম অনুভূতি বিষয়ক অনেক গ্রন্থ। এই গ্রন্থগুলো প্রসাদ নেওয়ার লাইনে যাচ্ছি। আর হ্যাঁ, এখন আস্তে আস্তে এই হচ্ছে স্টেজ করে দিয়েছে, স্টেজের এখান থেকে এই যে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়ে এরকমভাবে করে দিয়েছে প্রসাদ নেওয়ার জায়গা। খুব সুন্দর লাগে কিন্তু এরকমভাবে প্রসাদ দিতে। তো এইরকমভাবে করে দিয়েছে আর এরকমভাবে সাজিয়েও দিয়েছে। তো আমরা এখন আস্তে আস্তে প্রসাদ নিয়ে, আমরা আগে প্রসাদ নিয়ে দেন আমরা আস্তে আস্তে রওনা দেবো। তো এই হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন, মানে সবাই এত লাইনে দাঁড়িয়ে আছে, আমরা মনে হচ্ছে যেন ভিভিআইপি ট্রিপ পেয়েছি। এত কম লাইন, সিরিয়াসলি এত কম লাইন, ভাবতে পারিনি এত কম লাইন হবে। এত
বেশ এটা ভিভিআইপি ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছি প্রসাদটা নিতে। খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো আমি যদি দেখাই পেছনেও কিন্তু লোক হচ্ছে প্রসাদ নেওয়ার জন্য, সব সাইডে পুরোটাই লোক। আর প্রসাদ নেবো ঠিকই তো এক্সাইটেড প্রসাদ খাওয়ার জন্য, আমিও প্রচুর এক্সাইটেড প্রসাদ খাওয়ার জন্য। তো প্রসাদটা নিয়ে দেন দেখাচ্ছি কী প্রসাদ দিয়েছে। খিচুড়ি প্রসাদ দেবে, খিচুড়ি দেয় অ্যাকচুয়ালি, খিচুড়ি প্রসাদ দেবে। তো চল আমার প্রসাদটা দেখে। তো এটাই হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন, আর এখানে কাউন্টার অলরেডি প্রসাদ দিচ্ছেন। জয় জগন্নাথ। আর এখানে উনি প্রসাদ দিচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এই হচ্ছে প্রসাদ, এটার জন্যই এত লাইন দেওয়ার। এই রিগিরও প্রসাদ গরম, মানে ধরা যাচ্ছে না এত গরম। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এটাই হচ্ছে প্রসাদ, নিয়েছি ব্যাগে ঢোকাই দেন কথা। তো এখানে পুরোপুরি নাচ গান সংকীর্তন হচ্ছে, নাচ গান যেগুলো হয় না সেগুলো পুরোপুরি দেখতে পাচ্ছি। এই দেখো আমি যদি বলি এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই কিন্তু এখানে বসে আছে, মাথায় নিয়ে নাচা হচ্ছে। এটাও একটা বেশ মজা হবে, একটা আনন্দের ব্যাপার। আর যদি আমি দেখি তাহলে এইদিকে গান বাজনা, খোল বন্টন সব কিছু নিয়ে এখানে গান বাজনা চলছে। তো এটাই একটা আনন্দ, এটা একটা উন্মাদনা যেটা চলছে এখানে কন্টিনিউ। ইস্কনের এখন একটা স্টলে ঢুকেছি যেখানে সমস্ত রকমের খেলনার থেকে জিনিস থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে আমি যদি দেখাই, দেখো তোমরা সমস্ত কিছু ফটো ফ্রেম রাধাকৃষ্ণের ছবি যাবতীয় জিনিস আছে, সব কিছুই তোমরা পাবে। দেখো যেমন এখানে দেখাচ্ছি সমস্ত রকমের টি শার্ট, সমস্ত রকমের গেঞ্জি যেগুলো আছে, সব গেঞ্জিগুলোর কিন্তু স্টল হচ্ছে এই জায়গাটাতে। গেঞ্জি এখানে পাওয়া যাচ্ছে। আমি যদি এইখানটাতে দেখাই সমস্ত রকমের সফট টয়েস থেকে শুরু করে এখানে সমস্ত রকমের সফট টয়েস। আর এখানে যদি দেখাই এখানে শাঁখ পাওয়া যাচ্ছে, এখানে গোপালের যে বসার যে সিংহাসন, আসন, এখানে দেখাই আসন, এখানে চামর পাওয়া যাচ্ছে, গোপালের সিংহাসন, দোলনা সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো তারপর আস্তে আস্তে যদি আমি এই সাইডটায় চলে আসি, তো আমি এই দিকে চলে আসি, তো আমি এখানে পেতলের সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে পেতলের ধূপদানি, মোমদানি, থালা, কর্পূরদানি, পঞ্চপ্রদীপ, গোপাল সমস্ত কিন্তু এখানে কিন্তু বিক্রি হচ্ছে, আর এখানে রাখাও রয়েছে। যদি এইদিকে দেখি আবার এইদিকে কিন্তু ধূপ, ক্রিম, পাউডার, ফেস ওয়াশ সমস্ত রকমের, এই সাইডে যত রকমের ঘর গোছানো, ঘর রাখার, ঘরে যে যাবতীয় জিনিসগুলো সেগুলো এখানে বিক্রি হচ্ছে। আর পেছনে তো ফটো ফ্রেমগুলো তো আছেই।
বসে এখানে পুরো ধূপকাঠির জায়গা বলা যাচ্ছে। এখানে পুরো ফ্রেগনেন্স ধূপকাঠি যত রকমের পাওয়া যায় সমস্ত রকমের কিন্তু ফ্রেগনেন্স ধূপকাঠি এখানে আমি দেখতে পাচ্ছি। আর এখানে মানে যদি দেখি এখানে বেশ নিজেদের ওন ম্যানুফ্যাকচার করা জিনিস কিন্তু এখানে রয়েছে। এখানে দেখি এখানে সমস্ত রকমের মানে গাড়িতে রাখার যে ঠাকুরের যে ফটো থেকে শুরু করে ঠাকুরের যে ইয়েগুলো থাকে, এই যে পেপার ওয়েট টাইপের যে জিনিসগুলো থাকে গাড়িতে লাগানো, সব কিন্তু এখানে রাখা রয়েছে। এখানেও সমস্ত রকমের মাটির জিনিসপত্র রয়েছে, প্লাস ফটো ফ্রেমগুলোও কিন্তু রয়েছে, যেখানে ফটোতে রয়েছে আর কি। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে জগন্নাথ দেবের যত মূর্তি রয়েছে সমস্ত মূর্তি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে ফটোও পাওয়া যাচ্ছে, রিংও পাওয়া যাচ্ছে। আর মূর্তিগুলো যেগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে মূর্তিগুলো, সাথে কি রিংগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। এখানে যদি এখানে সমস্ত রিংয়ের কি রিংগুলো দেখতে পাচ্ছি। এখানে পরপর করে এখানে মূর্তি তো দেখলামই, এখানে কি রিংগুলো দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে ইয়ের যে তুলসীর মালাতে যে 108-এর কৃষ্ণ নাম যেগুলোতে করে সেইগুলো এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে তুলসীর মালা, তিলক মাটি সব কিছুই এখানে দেখছি। এখানে তো ঘর গোছানোর জিনিসপত্র রয়েছে। এখানে দেখতে পাচ্ছি পাঁপড়, পাস্তা, ম্যাক্সিমামটাই পাঁপড়, পাস্তা। এখানে আচারও রয়েছে, আচারও রয়েছে এখানে। আর পেছনে সমস্ত রকমের যে ঘর গোছানোর যে জিনিসগুলো আছে ম্যাক্সিমামটাই রয়েছে হচ্ছে পাঁপড়, ম্যাক্সিমামটাই রয়েছে আচার। তো এটাই দেখতে পাচ্ছি, দেখি এখানে যদি পছন্দ হয়। আর হ্যাঁ, এখানে ঘিও দেখা যাচ্ছে, ঘিয়ের সাথে মশলা। তো নিজেদের যে জায়গা দিয়ে মশলা রয়েছে তো সেই মশলাগুলো আর ঘিয়েগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখলাম আজকে ইসকনের রথ, খেলাম হচ্ছে প্রসাদ, ঘুরলাম, ওটা রথটা দেখলাম, মন্দির পরিক্রমা করলাম, সব কিছুই করা হলো। তো এটাই বলার যে কেমন লাগলো ব্লগটা অবশ্যই দেখো সবাই মিলে। কেমন লাগলো জানিও তো আমাদের কমেন্ট বক্সে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আমি রিকির কাছ থেকে জানতে চাই কেমন লাগলো রিকির আজকে। পুলিশ বুথে এসে দেখা করুন। পুলিশ বুথটি জগন্নাথের রথের সামনে রয়েছে। আপনার জন্য এখানে একদম তাই। উল্টো রথের দিনকে জগন্নাথ দেব এখান থেকে পাড়ি দেবেন আবার নিজ মন্দিরে। তো এটাই হচ্ছে বলার, সবাইকে বলে রাখলাম সবাই এসো। এটা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ময়দান। যারা আসবে মেট্রো করে তারা ময়দান মেট্রোতে নামবে, নেমে একবারে বাঁ দিকে ঢুকলেই এখানে চলে আসতে পারবে। যারা বাসে আসবে তো তারা পার্ক স্ট্রিটে নামবে, সেটা হাওড়া দিয়ে আসলেও হাওড়া থেকে পার্ক স্ট্রিটে বাস ধরবে। আর যারা শিয়ালদা দিয়ে আসবে তারাও কিন্তু পার্ক স্ট্রিটেই নামবে। তো পার্ক স্ট্রিটে নামলে এটা খুব সুবিধা হবে। তো এইটুকুই রইল বলার। অবশ্যই দেখো সবাই মিলে, আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত করনি। তো আজকে পার্ক স্ট্রিট থেকে, ইসকন মন্দির থেকে সবাইকে টাটা জানাচ্ছি। সবাইকে বলছি টাটা, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সো টাটা, সবাই ভালো থেকো।